ধোলাই করো, বাঁশের লাঠি তৈরি করো। পাকিস্তানে জামাতে ইসলাম, মেড ইন পাকিস্তান। হেফাজতের রাস্তা নাও, চালিয়ে পুড়িয়ে গুলিয়ে দাও। লড়াই 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 চাও, লড়াই করে। কি মনে হয়েছে আপনাদের কাছে এই স্লোগান, এই মিছিলটি দেখার পরে? এক একটা শিবির ধর, এক একটা হেফাজত, এক একটা চরমুনাই ধর, ধরে ধরে জবাই কর, মেড ইন পাকিস্তান, এই ধরনের স্লোগান কতটুকু শেকড় মজবুত হলে তারা এমন স্লোগান সরাসরি রাজপথে দিতে পারে, তাও সংখ্যালঘু লোকজন সংখ্যাগরিষ্ঠ লোকের বিরুদ্ধে? চিন্তা করতে পারেন, আমরা কখনো তাদেরকে সংখ্যাগরিষ্ঠ হিসাবে তুলনা করি না, তাদেরকে কখনো আমরা সেভাবে দেখি না এবং আঘাত করি না। তাদেরকে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভালোবাসা, সম্প্রীতি বন্ধন দেখিয়ে আমরা তাদেরকে যেভাবে নিরাপত্তা দিয়ে বাংলার জমিনে রাখা যায়, শান্তিপূর্ণ সুশৃঙ্খল একটি পরিবেশে রাখা যায়, সেই ব্যবস্থা সর্বদা প্রাইম মিনিস্টার এবং দেশের জনগণ করে আসছে। এই ছিল আমাদের দুধ কলা দিয়ে কালসাপ পোষার পরিণতি। তারা আজকে সরাসরি রাজপথে নেমে এই ধরনের স্লোগান দিচ্ছে। কারা তাদেরকে সাপোর্ট করছে? তাদের পিছনে সাপোর্টিং অবশ্যই রয়েছে, নয়তো তারা রাজপথে সর্বপ্রথম এই মেসেজ তারা রাজপথে দিয়ে আমাদেরকে, মুসলমান জাতিকে তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা আমাদের শেকড়, আমাদের গোড়া আমরা মজবুত করে নিয়েছি, সময় বেশি বাকি নেই। তারা এমনটি আমাদেরকে প্রমাণ করে দিয়েছে। তাদেরকেও আমরা বলতে চাই, আমরা যখন রাজপথে নেমে যাব এমন স্লোগান দিয়ে, তোমরা তো স্লোগান দিয়ে নেমেছ, আমরা যখন নেমে যাব পালাবারও জায়গা পাবে না তোমরা ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেটা করতে চাই না। আমরা শান্তিপ্রিয় লোক, আমরা ভালোবাসা চাই, ভালোবাসার বন্ধন অটুট থাকুক। আমরা চাই সকলেই মিলে মিশে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বসবাস করতে, এবং এই শান্তিপ্রিয়ভাবে বসবাস করে আসছি। আল্লাহর ওয়াস্তে আপনারা আমাদের ধৈর্যের বাঁধকে ভেঙে দিবেন না, ধৈর্যের বাঁধকে, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাদের ধৈর্যের বাঁধকে ভেঙে দিবেন না। খুব ছোটোবেলা একটা গল্প পড়েছিলাম যে একটি ফসল খেতি করেছিল একজন লোক। তো সেখানে একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন মুসলিম এভাবে তার জমিনের উপর দিয়ে ফসল নষ্ট করে হেঁটে যাচ্ছিল। তো ফসলের যে মালিক, তিনি একা এই চারজনের সঙ্গে পারবেন না বলে একটি প্রসেস করে প্রথম হিন্দু, তারপরে খ্রিস্টান, তারপরে বৌদ্ধ, এভাবে করে করে অবশেষে মুসলিমকে হত্যা করেছে। সেম প্রসেসে আজকে তারা আগাচ্ছে। তারা হেফাজতে ইসলাম এবং চরমুনাই, এরা সব সময় দেখা গেছে ইসলাম সম্বন্ধে কোনো কিছু হলে বা আল্লাহ রসুল কোরআন হাদিস নিয়ে কিছু হলে তারা সর্বপ্রথম ময়দানে নেমে আসে, সর্বপ্রথম তাদের হুঙ্কার নেমে আসে। ফলে কিছু বামপন্থীরা রয়েছে এই দুইটি দলের বিরোধিতা করে, এবং তারা সর্বদা বিরোধিতা করছে। এই জিনিসটাকে কেন্দ্র করে তারা কিছু লোক তাদের সাপোর্টে রয়েছে, এদের বিরোধিতা করে। আজকে হেফাজতে ইসলামের বিরুদ্ধে, চরমুনাইয়ের বিরুদ্ধে বলে তারা সর্বপ্রথম স্লোগান তুলেছে এবং জামাত ইসলামের বিরুদ্ধে করেছে। সরকারের এত কঠিন হস্তক্ষেপের পরেও জামাত ইসলাম আছে, তাদের কার্যক্রম চলছে, আমার তো মনে হয় না। আসলে তারা ঘোলাটে পানির ভিতরে মাছ শিকার করার একটা পায় তারা করছে। এটা করে আমাদেরকে একটা মেসেজ দিয়ে গেল যে আমরা বাংলাদেশের আমাদের গোড়াকে মজবুত করে নিয়েছি। মুসলমান জাতি আর ঘুমিয়ে থাকার সময় নয়। এখন থেকে আমরা সতর্ক হয়ে যাই, আমরা সাবধান হয়ে যাই। আমরা কাউকে আঘাত করতে চাই না, আমরা কাউকে অপমান করতে চাই না। তবে আমাদের ঘাড়ে যদি কেউ তরবারি ধরে, আমাদের দেয়ালে যখন পিঠ থেকে যাবে, তখন আর আমাদের চুপ করে থাকার সময় নেই। প্রাইম মিনিস্টার কর্তৃক কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা প্রশাসন কর্তৃক কী ব্যবস্থা নেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে যখন প্রিয়া সাহা এমন বাজে একটি মন্তব্য করেছিলেন, সেই ব্যাপারে আমরা দেখেছিলাম যে প্রাইম মিনিস্টার কিংবা প্রশাসনের তেমন কোনো হস্তক্ষেপ আমরা লক্ষ্য করছিলাম না। আজকে এমন একটি মিছিল রাজপথে তারা পরিচালনা করেছে, কি জঘন্যতম স্লোগান তারা দিয়েছে, কিন্তু আমরা দেখতেছি যে অনেকে মন্তব্য করতেছে জামাত ইসলামের কথা বলছে, এক একটা শিবির ধরে ধরে জবাই কর। না, তারা জামাত ইসলামের কথা বলে নাই, তারা হেফাজতের কথা বলে নাই, তারা চরমুনাইয়ের কথা বলে নাই, তারা বলছে মুসলমানদের কথা, এক একটা মুসলমানদের ধরে ধরে জবাই কর। তারা এটাই বুঝিয়েছে। আজকে হেফাজতে ইসলাম, আজকে চরমুনাই, আজকে জামাত ইসলাম দিয়ে তারা বুঝিয়েছে। কয়েকদিন পরে বলবে এক একটা আওয়ামী লীগ দল, এরপরে বলবে এক একটা বিএনপি দল। এভাবে করে করে আসলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, চরমুনাই, হেফাজত তাদের টার্গেট নয়। তাদের টার্গেট হচ্ছে গোটা মুসলিম জাতি। তারা মুসলিম জাতিকে আস্তে আস্তে করে ধরতেছে। আমরা মুসলমান এখনো ঘুমের ঘরে। তাদের এই অপকৌশল আমরা এখনো বুঝতে পারছি না। আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি, আমরা তাদেরকে শান্তিপ্রিয়ভাবে বসবাস করার সুযোগ দিচ্ছি, দিব। তাদের নিরাপত্তার দায় দায়িত্ব নিচ্ছি, নেব। কিন্তু তার মানে এই নয় তারা যখন যা ইচ্ছে তাই করে আমাদের উপরে চাপিয়ে দিবে, যখন যা ইচ্ছে তাই করে আমাদেরকে শেষ করে দেওয়ার, আমাদের মুসলিম জাতির ঐক্য বন্ধন নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। এই সুযোগ তাদেরকে দেওয়া হবে না।
এখনো কিছু ওলামায়ে কেরাম ঘুমের ভিতর রয়েছেন। আমার মনে হয় যে তারা আপনার কিছু ওলামায়ে কেরাম রয়েছেন যে কে দাঁড়িয়ে মিলাদ পড়লো, কে বসে মিলাদ পড়লো, কে পাঁচকুলি দিল, কে জালি দিল, কে উষা টুপি দিল, এই ধরনের মন্তব্য ভুলে যান। এই ধরনের মন্তব্য ভুলে যান। আপনারা একটু চিন্তা করে দেখেন, সোশ্যাল মিডিয়া একটু লক্ষ্য করে দেখেন কিভাবে আজকে ইসলাম ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একটা পায়তারা শুরু হচ্ছে। এদিকে সবাই লক্ষ্য রাখুন এবং সামনের পদক্ষেপ কিভাবে আমরা শান্তিপ্রিয়ভাবে সবাই বাংলাদেশে বসবাস করতে পারি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে। হ্যাঁ, তারা একটা পরবর্তীতে একটা নোটিশ দিয়েছে যে তারা এমন স্লোগান আশা করেনি বা এইভাবে, এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। এটা কি মানে মামার বাড়ির আবদার বলতেছেন নাকি? অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। আপনারা একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আপনারা একটা কেন্দ্রীয় আপনাদের কমিটি রয়েছে, আপনাদের একটি কেন্দ্রীয় সংগঠন, সেই সংগঠন থেকে আপনাদের এই মেসেজটি না পেলে তারা এইভাবে স্লোগান দিতে পারে। তো যখনই আপনাদের এই ধরনের স্লোগান আপনারা দেখতেছেন দিতেছে বা আপনারা খবর পেয়েছেন, তখন আপনারা স্লোগানটুকু কেন বন্ধ করলেন না? বারবার আপনারা এই ধরনের ফাজলামি করবেন আর আমাদের কাছে পরে নোটিশ দিয়ে বলবেন ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আসলে তারা এটা আমাদের সাথে একটা ম্যাজিক খেলা খেলছে। তারা এইভাবে করে আমাদেরকে সতর্ক করছে, আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরা আছি, আমরা ঘুমিয়ে যাই নাই, বাংলাদেশ আমাদের পুরো অধীনে, আমাদের করতল হয়ে গেছে, এটা তারা বুঝাচ্ছে। আর আমাদেরকে পরবর্তীতে একটা নোটিশ দিচ্ছে, আমরা বুঝি হ্যাঁ ক্ষমা তো চাইছে, ক্ষমা চাওয়ার উপরে তার কোনো কিছু না। এটা কেমন ক্ষমা হলো বা এটা কেমন তারা ভুল স্বীকার করলো? এই ধরনের স্লোগানগুলো কি তারা 1 মিনিট আর 2 মিনিট দিয়েছে? তারা রাজপথে এই ধরনের স্লোগান দিয়ে চলেছে। এবং প্রশাসন ইসলাম সম্বন্ধে কোনো কিছু বললে প্রশাসনের লোকজন আমরা দেখছি তাদেরকে বাধা দেয়, গাড়ি থেকে নামিয়ে দেয়, এই সে করে। প্রশাসনের লোকদের তো তেমন কোনো হস্তক্ষেপ সেখানে আমরা লক্ষ্য করছি না। কেন? তাহলে কি তাদেরকে বিশেষ একটা কোনো মহল কি তাদেরকে ছাড় দিচ্ছে? দাঙ্গা সৃষ্টি করেন আপনারা, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষগুলোকে হত্যা করে শান্তি নষ্ট করার জন্য আপনারা চেষ্টা করছেন, যার প্রমাণ হচ্ছে ওসি প্রদীপ। ওসি প্রদীপ কত নির্বিঘ্নে মানুষদেরকে হত্যা করেছে, নিরীহ লোকদেরকে হত্যা করেছে। এত কিছু হওয়ার পর এখনো ওসি প্রদীপের বিচার সম্পূর্ণ হয় না কেন? একজন মেজরকে সে হত্যা করেছে, এর থেকে আর দুঃখজনক কি হতে পারে? আপনারা একজন মেজরকে হত্যা করে ফেলেছেন আপনাদের লোকজন, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে? আপনারা আবার শান্তিপ্রিয় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য আপনারা একটা পায়তারা শুরু করছেন। যারা শান্তিপ্রিয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, আমাদের দীর্ঘদিনের ভালোবাসা, দীর্ঘদিনের বন্ধন অটুট থাকুক। আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলতে আপনাদের সঙ্গে। অবশ্যই যারা এ ধরনের উচ্ছৃঙ্খলমূলক স্লোগান দেয় এবং যারা এ ধরনের ঐক্য পরিষদ গঠন করে মুসলিম জাতিদেরকে বিভ্রান্ত করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করছে, আপনারা সতর্ক থাকবেন এদের থেকে, যাতে এরা সামনে বাড়তে না পারে। আমরাও ঘুমিয়ে থাকার জাতি নয়, সিংহের জাতি আমরা, ঘুমিয়ে থাকার জাতি নয়। আমরা ভালোবাসা সম্প্রীতি বন্ধনের কারণে চুপ রয়েছি। এই চুপ থাকাটাকে আপনারা নীরবতা মনে করবেন না। আপনারা যখন যা ইচ্ছে তাই করে যাবেন। কেন আপনাদের মতো এমন উচ্ছৃঙ্খল লোক থাকে কেন? আমরাও তো ভার্সিটিতে পড়ালেখা করেছি, সেখানে আমাদের হিন্দু টিচার ছিলেন, এখনও আছে, আমাদের সাথে কথাবার্তি হয়, খুব ভালো, আমাদেরকে পরামর্শ দেয়, সুন্দর পরামর্শ দেয়। এবং তারা তো এই ধরনের উচ্ছৃঙ্খল কথাবার্তি বলতে দেখি না। তা আপনারা কেন এই ধরনের একটা ঐক্য পরিষদ গঠন করে উচ্ছৃঙ্খল কথাবার্তি করে বলে সরলমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা রয়েছে, যারা এখনো শান্তিপ্রিয় দেশ চায়, শান্তি চায়, তাদেরকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছেন? এমনই প্রায় তারা আপনারা করছেন। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। বাঙালি জাতি কখনোই ছাড় দিবে না। বাঙালি জাতি জানে তাদের অধিকার কিভাবে আদায় করতে হয়, মুসলিম জাতি জানে তাদের অধিকার কিভাবে আদায় করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে যখন এটা বিল পাস হয় তখন তিনি এটা বিরোধিতা করেছেন। জানি না কতটুকু শর্ত কি ব্যক্তি আক্রোশে বলেছে কিনা, তবে এর কিছু ইঙ্গিত রয়েছে। প্রস্তাব দিয়েছে ঢাকাতে একটা ইউনিভার্সিটি করবে, বিশ্ববিদ্যালয় ঢাকাতে, তখন কলকাতায় আছে, ঢাকাতে একটা ইউনিভার্সিটি করবে। তো ওই মিটিং করে তার সভাপতি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে। কেন বলেন তো? ঢাকার চারিপাশ দিয়ে বেশিরভাগ মুসলমানের বাস তো পূর্ববঙ্গে, সেখানে বিশ্ববিদ্যালয় হলে মুসলমানরা লেখাপড়া শিখবে। মুসলমানরা যদি লেখাপড়া শেখে তাহলে কায়েদবনের মর্যাদা থাকে না, মান থাকে না, সম্মান থাকে না। মুসলমানের ছেলে ডাক্তার, নমজ ছেলে ডাক্তার, আবার বামুনের ছেলে